কর্মকাণ্ড পরিচালনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আজকে গণমাধ্যমের বন্ধুদের কাছে এটা আমরা আহ্বান জানাবো, আপনারা হসপিটালগুলোতে খবর নেন ছাত্রলীগের কতজন কর্মী আহত হয়েছে। আহত হওয়ার পরেও দেশের স্বার্থে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করেছে, উস্কানি এড়ানোর চেষ্টা করেছে। আর বড় বড় কথা বলছেন, যে কোনো যৌক্তিক দাবি কিন্তু আমরা সমর্থন করি। দেশপ্রেমিকের সবচেয়ে বড় উদাহরণ তো বাংলাদেশ ছাত্রলীগ। চাকরি পাওয়ার জন্য তো আর আমরা দেশের গণতন্ত্রের জন্য কখনো, স্বাধীনতার জন্য কখনো, এদেশের মানুষের মুক্তির আন্দোলনের জন্য যখন আমরা আন্দোলন করেছি, কোনো কিছুর হিসেব করেছি? ক্যারিয়ারের কথা ভেবেছি? কাদেরকে দেশপ্রেম শেখাতে চান? কাদেরকে অধিকারের কথা বলেন? সবার অধিকারের জন্যই তো বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে জীবন দিয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে যেমন আমাদের সমর্থন রয়েছে, একই সঙ্গে এটিও সুস্পষ্ট করে বলতে চাই যে দেশপ্রেমের বড়াই বাংলাদেশ ছাত্রলীগের সামনে কখনো করতে আসবেন না। বাংলাদেশ ছাত্রলীগ জানে এদেশের মানুষের স্বার্থে, গণমানুষের স্বার্থে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের স্বার্থে কিভাবে কিভাবে লড়ে যেতে হয়, সংগ্রাম করতে হয়। যে মুখ দিয়ে অধিকার অধিকার বলে চিৎকার করছেন, সমতা সমতা বলে চিৎকার করছেন, মেধা মেধা বলে চিৎকার করছেন, সেই বাংলা ভাষার অধিকারী তো বাংলাদেশ ছাত্রলীগ। এদেশে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করার জন্য আহ্বান জানাবো। কোন ধরনের উস্কানিতে কেউ যেন না পড়ে, শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র পরিবেশ যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। যেই ক্যাম্পাস ছাত্রলীগের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে আমরা সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করেছি, যেই ক্যাম্পাস মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার